ওয়াও, দিস আর এক্সিলেন্ট ঘড়ি, দারুণ হয়েছে তো। হ্যাঁ, আর আমারও মনে হয় যে ঘড়ি বৌদির এই আইডিয়াটা বেস্ট, মানে খুবই সুন্দর। আমরা যদি সবাই মিলে প্রপারলি এক্সিকিউট করি তাহলে কেউ রিজেক্ট করতেই পারবে না, রাইট? তাই না? পুরো ব্যাপারটা কি করে এক্সিকিউট করবো, মানে এইটুকু সময়ের মধ্যে পুরো ব্যাপারটা এক্সিকিউট করা ইটস নেক্সট টু ইম্পসিবল, সম্ভব না, হবে না এটা। যাবে ঋদ্ধিমান বাবু, সবটা ঠিক ম্যানেজ করা যাবে। দেখুন, বাড়িতে মডেলের তো ছড়াছড়ি, তারপর দিদি নিজে আছে, আর এই প্ল্যানিংয়ের দিকটা, এক্সিকিউশনের দিকটা, বাকি সমস্ত দিক আমরা দেখার জন্য সবাই আছে ঋদ্ধিমান বাবু। আপনি খামোখার এত টেনশন করবেন না। টেনশন করছি কারণ এই চান্সটা খোয়ালে আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না। দিস ইজ ইনডিড আর লাস্ট অ্যান্ড দ্য বেস্ট শট প্রবাবলি। সেই জন্যই তো আমরা সবাই মিলে এত বেশি করে চেষ্টা করছি, তাই না বলুন? আমাদের সবাইকে একসাথেই পুরো বিষয়টা সামলাতে হবে। আপনি দেখবেন জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশনের মতন এইবারও আমরা সাকসেসফুল হব। আমার উপর একটু ভরসা রাখুন প্লিজ। দিদি, একটু নিচে আয় না। দুধে বৌদি তো রিমঝিমকে পড়াচ্ছিল, আচ্ছা তার আমি ডেকে নিয়ে আসছি। কোথাও যেতে হবে না, কাউকে ডাকাডাকি করার দরকার নেই, যাও চুপ করে গিয়ে বসো। শোনো জুলি, তুমি কায়দা করে এই বাড়িতে ঢুকে পড়েছো মানে এই নয় যে এই বাড়ির প্রত্যেকটা লোক তোমার কথায় উঠবে আর বসবে। ও গড, সব ব্যাপারে তুমি আর তোমাকে ভুল বোঝো কেন খড়ি? দেখো, তোমরা তো বিজনেসের ব্যাপারে ডিসকাস করছো, তাহলে এখানে দু দিকে ডেকে কি লাভ? দিদি সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই আমাদের প্রত্যেকের মতন আমার দিদিও এই ব্যবসার সিংহরায় জুয়েলার্সের একটা ইম্পর্টেন্ট পার্ট। নো, ইম্পর্টেন্ট পার্ট ছিল, কারণ ধুতি সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। বাট এখন থেকে সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম আমি, ওয়ান অ্যান্ড অনলি জুলি সেনগুপ্ত। হোয়াট? হ্যাঁ রীতি, সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি জুলিকে অ্যাপয়েন্ট করেছি। সাইন করা আছে এগ্রিমেন্টটা, একবার দেখে নিতে পারিস। ওটাই তুই করলি কি করে? এই বিজনেসটা কি তোর একার? কেন করলি তুই এটা? রাহুলের উপর রাগারাগি কেন করছো রিদ্ধি? এতে পারমিশন নেওয়ার কি আছে বলো তো? দেখো, রাহুল যা করেছে কোম্পানির ভালোর জন্যই তো করেছে। আর একবার ধুতির দিকে জাস্ট তাকিয়ে দেখো, ওকে দেখে মনে হয় যে ও কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে? ও তো পাক্কা গিনি আর রিমঝিমের মা। ওই যে দেখো, কোমরের শাড়ি গোজা, ওর ফিগারটা আর কোনো মডেলের মতো নেই। তাহলে বিজনেস লস করিয়ে ওকে এত বড় পজিশন রাখার তো কোনো মানেই হয় না। অনেকক্ষণ থেকে এই মেয়েটাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বললে তুমি। তুমি কি জানো যে এই মেয়েটা দুতি রিমঝিমের নিজের মা না হয়েও, রাহুলের নিজের স্ত্রী না হয়ে, রাহুলের থেকে বেশি স্নেহ আর ভালোবাসা দিয়ে রিমঝিমকে মানুষ করছে? সেটা কিন্তু তোমার করা কথা ছিল, তুমি ওর স্ত্রী, তাই না? হ্যাঁ, দুতি যদি মনে করতো তাহলে রিমঝিমের দায়িত্ব অস্বীকার করেও যে কোনো দিন সিংহরায় বাড়ি ছেড়ে চলে যেতে পারতো, কিন্তু ও যায়নি। কারণ কারণ ও তোমার মতো স্বার্থপর আর ধান্দাবাজ মেয়ে নয়। আর এই আমার সন্তান, এই ছেলেটাকে যে আমি কি করে আমার গর্ভে ধারণ করেছি, ওকে ওকে পৃথিবীতে এনে বোধহয় আমি সব থেকে বড় পাপ করেছি। থাক না এসব কথা, কি দরকার? আমি জানি আমার এখন একটাই কাজ, রিমঝিমকে মানুষের মতো মানুষ করা। আর রাহুল জুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে কিছু ভেবেই, চিন্তা করেই করেছে। এইসব নিয়ে আমাদের ভাবার তো দরকার নেই, তাই না? হয়তো আমার থেকে বেশি যোগ্য মনে করেছে ওকে। অফকোর্স, আমি তোমার থেকে অনেক অনেক বেশি যোগ্য, আর এই ব্যাপারে কিন্তু কোনো ডাউট নেই। আর তাছাড়া এইসব ইমোশনস দিয়ে না ব্যবসা চলে না।
সিংহ রায়দের এখন আমার মতো স্মার্ট অ্যান্ড বিউটিফুল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চাই। তোমার মতো মডেল ভীষণ মেয়ে। সেটা তো সময় বলবে জুলি। একদম ঠিক। একদিকে সিংহ রায়দের ব্যবসা যেরকম ঘুরে দাঁড়াবে, সেরকম অনেকের মুখোশও খুলে যাবে। এত রাতে খুঁড়ি গেলেন কোথায়? এত রাতে আমাকে ডেকে পাঠালে কেন? কি ব্যাপার, চুপ করে আছো কেন বলো? আমি জানি আপনি সব কিছু নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন। ফ্যামিলি, বিজনেস এসব নিয়ে টেনশন করছেন। দেখুন, এগুলোর সাথে সাথে আপনার কিন্তু সামনে একটা বড় বিপদ, সেটা ভুলে গেলে কিন্তু খুব মুশকিল। একজন ওয়েল উইশার হিসেবে আপনাকে এটুকু বলতে পারি যে এই টিউমারটা কিন্তু ফেলে রাখা একদমই চলবে না, অপারেট করে নিতে হবে ইমিডিয়েট। আমি জানি মৈনাক, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। এ ব্যাপারে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। বলো। আমি নার্সিংহোমে অলরেডি কথা বলে রেখেছি, কালকে একজন এক্সপিরিয়েন্সড সার্জন থাকবেন, উনি দেখবেন তোমাকে, আপনাকে। সো একবার কনসাল্ট করে নেবেন। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, কালকেই নিয়ে রেখেছি। কিন্তু কাল তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, মানে কাল মিস্টার বানসালের সাথে মিটিং আছে, ওনাকে প্রেজেন্টেশন দেখানোর আছে, সামনে এক্সিবিশন, এতগুলো কাজ। আমি ঋদ্ধিমানবাবুকে কথা দিয়েছি আমি প্রত্যেকটা কাজে ওনার পাশে থাকবো। সেখানে যদি লাস্ট মোমেন্টে কোনো ডিজাইন চেঞ্জ করতে হয়, আমি না থাকলে হবে না। তার মধ্যে দিদি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, রাহুল এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, আমি যে জাস্ট রিল্যাক্স রিল্যাক্স, এত কিছু নিয়ে টেনশন করবেন না, সবটা হয়ে যাবে একে একে। দেখুন, আমি আপনার দিকটা বুঝতে পারছি, কিন্তু এটাও বুঝতে পারছি যে আপনার এই অপারেশনটা না করলে কিন্তু আপনার লাইফ রিস্ক হয়ে যেতে পারে। জেনে শুনে এত বড় একটা ঝুঁকি কি করে নিই বলুন তো? অ্যাটলিস্ট ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নিন, যদি কোনো বেটার ওপিনিয়ন পাওয়া যায়, যদি উনি কোনো বেটার ওয়ে আউট দেন আপনাকে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি যাবো কাল। গুড, বাই। এবার শুধু একবার ওই ক্লিনিকে তোমার পা রাখার অপেক্ষা এসে, তারপর সারা জীবনের মতন ঋদ্ধির জীবন থেকে তুমি আউট। আরেকটা কথা, কালকে আমি আপনাকে পিক আপ করবো, ঠিক আছে? বাই, গুড নাইট। হয়তো সত্যি আমার আরেকজন ডক্টর দেখিয়ে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত, নইলে মৈনাক যতটা ভালো মানুষই দেখায়, সত্যিও ততটাই আমাদের ভালো চায় কি না সেটা বুঝতে পারছি না। বারবার কেন জানি না মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। কি ব্যাপার, আপনি
এত রাতে এখানে? আমি এখানে আসলে আসলে আমার একদম ঘুম আসছিল না ঋদ্ধিমানবাবু। এতগুলো জিনিস মাথার মধ্যে চলছে, আমি একটু ডিস্টার্বড হয়েছি, তাই একটু নিচে এসেছিলাম আর কি, জাস্ট লাইক দ্যাট। থাক, কাল আগে ডক্টরের সাথে কথা বলে তারপর একেবারে ঋদ্ধিমানবাবুকে আমার রিপোর্টের কথাটা জানাবো। আপনি আবার এত রাতে নিচে নেমে এলেন কেন? আসুন শুয়ে পড়ি, অনেক রাত হলো। খুড়ি আমার থেকে কিছু আড়াল করার চেষ্টা করছেন। কেন বললেন না যে মৈনাকের সাথে কথা বলছিলেন?